এই ভিডিওতে আমরা শিখব নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লেসন 1 পৃষ্ঠা নম্বর 51 থেকে 53। আমরা লাইন বাই লাইন বাংলা উচ্চারণ ও ওয়ার্ড মিনিং সহ পড়ব এবং সকল অ্যাক্টিভিটি এর সমাধান করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হলাম বুকিশ স্টাডি। আর আজকে আমি তোমাদের জন্য একটি ইংলিশের লেকচার নিয়ে আসছি। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই ভিডিও থেকে উপকৃত হলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবে। কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওটি কিভাবে আরো ভালো করা যেতে পারত। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ইউনিট 5 প্রবলেমস অ্যারাউন্ড আস, আমরা এটা পড়ব। তো প্রথমে আমরা দেখে নেই লেসন 1 দ্য ফেরি বোট। লুক এট দ্য পিকচার্স অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেনস। ছবিটির দিকে দেখো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে আমাদের একটি ছবি দেওয়া আছে, তো আমাদেরকে এই ছবি দিয়ে দেখে নিচের তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে অ্যাক্টিভিটি এ। তো চলো আমরা এখন এই উত্তরগুলো দেখে আসি। কোশ্চেন 1, হোয়ার ক্যান ইউ সি দিস কাইন্ড অফ বোট? তুমি এই ধরনের নৌকা কোথায় দেখতে পাও? এটার উত্তর হবে ইউ ক্যান ইউজুয়ালি ফাইন্ড দিস কাইন্ড অফ বোট ইন রুরাল এরিয়াস অর রিজিয়নস উইথ রিভার্স অ্যান্ড ক্যানেলস। আপনি সাধারণত এই ধরনের নৌকা গ্রামীণ এলাকা বা নদী ও খাল সমৃদ্ধ অঞ্চলে দেখতে পাবেন। এরপরে আছে প্রশ্নটা, সেটা হলো হোয়াই ডাজ দ্য বোটম্যান ক্যারি প্যাসেঞ্জার অ্যাক্রস আ রিভার? নৌকার মাঝি কেন প্যাসেঞ্জার ক্যারি করে, অর্থাৎ যাত্রী পারাপার করায় নদীর এপার থেকে ওই পাশে। মানে নৌকার মাঝি কেন নৌকাতে যাত্রীকে বসে এই পাশ থেকে ওই পাশে পারাপার করায়? এটার উত্তর হলো দ্য বোটম্যান ক্যারিজ প্যাসেঞ্জার অ্যাক্রস দ্য রিভার বিকজ দেয়ার মাইট বি নো ব্রিজ অ্যান্ড ইউজিং আ বোট ইজ ইজিয়ার ওয়ে টু ট্রাভেল ইন দ্যাট এরিয়া। নৌকার মাঝি যাত্রীদের নদী পার করেন কারণ সেখানে হয়তো কোনো সেতু নাও থাকতে পারে এবং এই এলাকায় নৌকা ব্যবহার করাই সহজ উপায়। এখানে বোটম্যান অর্থ নৌকার মাঝি বা চালক, প্যাসেঞ্জার্স অর্থ যাত্রীরা, আর ইজিয়ার ওয়ে টু ট্রাভেল অর্থ সহজে ভ্রমণ করার উপায়। তারপরে আমরা 3 নম্বর প্রশ্নটা দেখে নেই, হোয়াই ডু পিপল ইউজ কান্ট্রি বোটস? মানুষ দেশি নৌকা কেন ব্যবহার করে? এটার উত্তর হলো পিপল ইউজ কান্ট্রি বোটস বিকজ দে আর অ্যাফোর্ডেবল, readily available and well suited for crossing rivers in rural areas. মানুষ দেশি নৌকা ব্যবহার করে কারণ সেটা সস্তা, সহজে পাওয়া যায় এবং গ্রামীণ এলাকায় নদী পারাপারের জন্য উপযোগী। এখানে ভোকাবুলারিগুলো দেখে নেই। এখানে অ্যাফোর্ডেবল অর্থ হলো সহজলভ্য বা খরচ কম, রেডিলি অ্যাভেলেবল অর্থ সহজেই পাওয়া যায়, আর ওয়েল সুইটেড অর্থ উপযোগী বা মানানসই, আর কান্ট্রি বোটস অর্থ দেশি নৌকা। এটা এটা সাধারণত আমাদের দেশের খাল বিলে দেখতে পাওয়া যায়। তো চল আমরা এই অ্যাক্টিভিটিটা এ নাম্বার অ্যাক্টিভিটির সমাধান দেখে নিলাম। এখন আমরা বি নাম্বারটা দেখব। বি নাম্বারে বলা আছে read the text and answer the following questions. নিচের লেখাটি পড়ো এবং যে প্রশ্নগুলো দেওয়ার আছে সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো চলো আমরা কি দেওয়া আছে সেটা পড়ে নিই। Is there anybody here who has ever crossed the river by country boat? এখানে এমন কি কেউ আছে যে কখনো দেশি নৌকায় নদী পার হয়েছে? এখানে ক্রস অর্থ হলো পার হওয়া, আর কান্ট্রি বোট অর্থ হলো দেশজ নৌকা। তোমরা চাইলে কান্ট্রি বোটের ডেফিনেশনটুকু পড়ে ফেলতে পারো। তারপরের লাইনটা আমরা দেখে নিই। আমরা এখানে লাইন বাই লাইন দেখছি। আই হ্যাভ টিচার সেইড জামিল। আমি হয়েছি স্যার,
জামিল বলল। And I clearly remember what happened in that journey. আর আমি স্পষ্ট মনে করি ওই ভ্রমণে কি ঘটেছিল। এখানে ক্লিয়ারলি অর্থ হলো স্পষ্টভাবে, আর জার্নি অর্থ হলো ট্রিপ অর ট্রাভেল, হেয়ার ট্রান্সলেটেড অ্যাজ ভ্রমণ, মানে এখানে জার্নি বলতে ভ্রমণ বুঝিয়েছে, তোমরা হয়তো অলরেডি জানো। পরের লাইনটা আমরা দেখে নিই। Would you please tell what happened? The teacher asked. তুমি কি বলবে কি ঘটেছিল? শিক্ষক জিজ্ঞাসা করলো। Okay, teacher. It happened when I was in class 6. আচ্ছা স্যার, ঘটনাটা ঘটেছিল যখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়তাম। On a weekly বাজার ডে, সাপ্তাহিক বাজারের দিনে, people were coming back with their shopping bags in hands. মানুষজন হাত, কাঁধ আর মাথায় শপিং ব্যাগ এবং ঝুড়ি নিয়ে বাড়িতে ফিরে আসছিল। On shoulder and heads. They had to cross the river. তাদের নদী পাড়ি দিয়েছিল। It was not a big river. এটি একটা বড় নদী ছিল না। There was a ferry boat plying on the river. নদীতে একটা ফেরি নৌকা চলছিল। Ferry boat অর্থ হলো a boat used to carry people or vehicles across a body of river. একটা নৌকা যেটি ব্যবহার করে মানুষ পারাপার করা হয় অথবা যানবাহন পারাপার করা হয় পানির মাধ্যমে। প্লাইং অর্থ হলো অপারেটিং অর রানিং রেগুলারলি, মানে পরিচালনা করা অথবা নিয়মিত চালিয়ে যাওয়া। The boat could cross it in 8 to 10 minutes. নৌকাটি 8 থেকে 10 মিনিটে নদী পাড়ি দিতে পারত। It was just after sunset. এটি সূর্যাস্তের ঠিক পরেই ছিল। The weather was getting bad. আবহাওয়া খারাপ হতে শুরু করেছিল। The wind started to blow from north to west. উত্তর পশ্চিম থেকে বাতাস বইতে শুরু করলো। Black clouds were moving fast in the sky. আকাশে দ্রুত কালো মেঘ চলছিল। Everybody was trying to get in the boat. সবাই নৌকার ভিতরে ঢোকার চেষ্টা করছিল। No more, please wait. আর বেশি নয়, আরো বেশি নয়, দয়া করে অপেক্ষা করুন। Shouted the boatman. নৌকার চালক চেঁচিয়ে বলল। এখানে shouted অর্থ হলো চেঁচিয়ে বলা। Boatman, the person who operates or steers. Boatman, the person who operates or steers the boat. মানে যে নৌকা চালায়। Boatman অর্থ হলো মাঝি। But nobody listened to him. কিন্তু কেউ তার কথা শোনেনি। What happened then, Jamil? asked Rumi. তারপরে কি হয়েছিল, জামিল? এখানে then অর্থ হলো তখন বা তারপর। With too many people on the boat sank in the middle of the river, replied Jamil. অনেক মানুষ নৌকার ভিতরে থাকায় নৌকাটি নদীর মাঝখানে ডুবে গেল, জামিল উত্তর দিল। On board মানে নৌকার ভিতরে, আর sank মানে ডুবে গেল। Oh no, what happened then? asked the teacher. আহ না, তাহলে কি ঘটেছিল? শিক্ষক জিজ্ঞাসা করলেন। Thank God, there were no casualties. All the passengers swam to the other side, but some of them lost their stuff they were carrying, such as oil
and milk, said Jamil. ধন্যবাদ ঈশ্বর, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সমস্ত যাত্রীরা অন্য পারে সাঁতার কেটেছে, কিন্তু তাদের মধ্যে কিছু লোক তাদের বহন করা জিনিস যেমন তেল, লবণ, দুধ হারিয়ে ফেলেছে। এখানে ক্যাজুয়ালিটিস অর্থ হলো ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনায় আহত বা নিহত ব্যক্তি। প্যাসেঞ্জার্স অর্থ যাত্রীরা, আর স্টাফস অর্থ বহন করা জিনিসপত্র। তো তারপরে সেন্টেন্সটা আমরা পড়ি। ওয়ার ইউ অন দ্য বোট, আস্কড দ্য টিচার। তুমি কি নৌকার ভিতরে ছিলে? শিক্ষক জিজ্ঞাসা করলেন। না স্যার। এখানে ওভারক্রাউডেড মানে হলো অতিরিক্ত জনবহুল। ইউ ডিড দ্য রাইট থিং জামিল। তুমি সঠিক কাজ করেছো জামিল। এখানে রাইট থিং অর্থ হলো সঠিক কাজ। তো আমরা এখান থেকে এই যে রিড দ্য ফলোয়িং টেক্সট, বি নাম্বার, এটা কমপ্লিট করলাম। এটা কমপ্লিট করার পরে দেখো এখানে আছে হলো কয়েকটা কোশ্চেন আছে, টিক দ্য বেস্ট অ্যান্সার। তো আমরা এখন এই এমসিকিউগুলো সলভ করব, মানে সঠিক উত্তরে তোমাদেরকে টিক দিতে হবে। তো চলো আমরা এই উত্তরগুলো দেখি। তো এখানে প্রথম কোশ্চেন আছে, আ ফেরি বোট ওয়াজ প্লাইং অন দ্য রিভার। হেয়ার দ্য ওয়ার্ড প্লাইং মিনস, একটা ফেরি বোট নদীর উপরে প্লাইং মানে ভেসেছিল। এখানে প্লাইং অর্থ কি সেটা আমাদেরকে বলতে হবে। এখানে অপশন আছে প্লেইং উইথ আদার বোটস, অন্য নৌকাগুলোর সাথে খেলা করা, এটা অর্থ। বি নাম্বার উত্তর আছে হলো সিঙ্কিং ইন দ্য রিভার, মানে নদীতে ডুবে যাওয়া। আর তৃতীয় নাম্বার আছে হলো ট্রাভেলিং অ্যালং আর রুট, নির্দিষ্ট পথ ধরে চলা। আর 4 নাম্বার আছে ওয়েটিং ফর দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদের জন্য অপেক্ষা করা। তো এখানে অপশন হবে সি, অপশন সি হলো সঠিক উত্তর, ট্রাভেলিং অ্যালং আ রোড, অর্থাৎ নির্দিষ্ট পথ ধরে চলা। তো আমরা এরপরে কোশ্চেন নাম্বার 2 দেখব। হোয়াই ওয়াজ এভরিবডি ট্রাইং টু গেট ইন দ্য বোট। সবাই কেন বোটে ওঠার চেষ্টা করছিল, মানে নৌকাতে ওঠার চেষ্টা করছিল? এর কারণ অপশন হিসাবে আছে ইট ওয়াজ আ উইকলি বাজার ডে, এটি সাপ্তাহিক বাজারের দিন ছিল। আফটার সানসেট নো ফেরি উড প্লাই অন দ্য রিভার, সূর্যাস্তের পর কোনো ফেরি নৌকা চলবে না। এভরিবডি ডিড শপিং ব্যাগস উইথ দেম, এভরিবডি হ্যাড শপিং ব্যাগস উইথ দেম, সবাই তাদের সাথে শপিং ব্যাগ নিয়েছিল। আর ডি নাম্বার অপশন আছে ইট ওয়াজ গোয়িং টু বি আ ডার্ক অ্যান্ড স্টোর্মি ইভিনিং, একটি অন্ধকার ও ঝড়ের সন্ধ্যা হওয়ার শঙ্কা ছিল। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, আফটার সানসেট নো ফেরি উড প্লাই অন দ্য রিভার। তো এরপরে আমরা 3 নম্বর এমসিকিউ প্রশ্নটা দেখব। দ্য বোটম্যান রিকোয়েস্টেড দ্য পিপল টু ওয়েট বিকজ, এখানে বোটম্যান মাঝি রিকোয়েস্ট করেছে পিপলদের, মানে মানুষকে কেন অনুরোধ করছে ওয়েট করার জন্য, অপেক্ষা করার জন্য। এখানে এর কারণ হিসেবে কোনটা হতে পারে? তো এখানে অপশন আছে এ, হিজ বোট ওয়াজ ভেরি স্মল, তার নৌকাটি খুব ক্ষুদ্র ছিল। দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল, মানে নৌকাতে ইতিমধ্যেই অনেক মানুষ ছিল। সি নাম্বার আছে দেয়ার ওয়ার আদার বোটস দে কুড টেক, তাদের নেওয়ার মতো অন্যান্য নৌকাও ছিল। ডি নাম্বার অপশন আছে হি উড নট ফেরি দ্য পিপল উইথ ব্যাগস অ্যান্ড বাস্কেটস, তিনি ব্যাগ ও ঝুড়ি নিয়ে যাত্রীদের নৌকায় চালাবেন না। এখানে সঠিক উত্তর হবে হলো অপশন বি, দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল। এখানে কোশ্চেন নাম্বার 4 আছে তারপরে, উইথ টু মেনি পিপল অন দ্য বোট সাঙ্ক। হেয়ার দ্য ফ্রেজ অন বোর্ড মিনস, এখানে অন বোট হবে বিওএটি। তো এখানে এ নাম্বার অপশন আছে অন দ্য বোট নৌকার অভ্যন্তরে, অন উডেন বোর্ড কাঠের বোর্ডের উপরে, আউটসাইড দ্য বোট নৌকার বাইরে, অন দ্য নোটিশ বোর্ডের উপরে। এখানে অপশন হবে এ, অন দ্য বোট। এখানে বিও এ আর ডি আছে, তোমরা বিও এটি করে নিবা। তো 5 নাম্বার আছে দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস, দ্য স্টেটমেন্ট টেল আস দ্যাট, সেখানে কোনো ক্যাজুয়ালিটিস ছিল না। এই স্টেটমেন্ট দ্বারা আমাদের কি বোঝায়? নো বডি ডাইড, কেউ মারা যায়নি। নো বডি ওয়াজ রেস্কিউড, কেউ উদ্ধার হয়নি। নো বডি অ্যাকসেপ্টেড দ্য ফেথ, তাদের কেউ নিয়তি গ্রহণ করেনি। আর ডি নাম্বার আছে কেউ কোনো কিছু হয়নি। এখানে আমাদের ক্যাজুয়ালিটিস অর্থ হলো কোনো ক্ষয়ক্ষতি না হওয়া, এই টাইপের জিনিসপত্র বোঝায়। তো এখানে আমাদের সঠিক উত্তর হিসাবে দেওয়া আছে অপশন এ, নো বডি ডাইজ। তারপরে 6 নাম্বার এমসিকিউটা আমরা দেখতে পাচ্ছি, দ্য বোট ওয়াজ ওভারক্রাউডেড। হেয়ার দ্য ওয়ার্ড ওভারক্রাউডেড মিনস, বোটটি ওভারক্রাউডেড ছিল, মানে বেশি মানুষ দ্বারা পূর্ণ ছিল। এখানে ওভারক্রাউডেড শব্দের অর্থটা কি?
তো ওখানে অপশন হিসেবে আছে পিপল ওয়ার কোয়ারলেলিং অন দ্য বোট, মানুষ নৌকায় ওঠার জন্য ঝগড়া করছিল। দ্য বোট ওয়াজ আনএবল টু ক্যারি এনি মোর পিপল, নৌকাটি আর বেশি মানুষ বহনের যোগ্য ছিল না। সি নাম্বার আছে দ্য বোট ডিড নট লাইক আ ক্রাউড, নৌকার মাঝি দ্য বোটম্যান ডিড নট লাইক আ ক্রাউড, নৌকার মাঝি জনভিড় পছন্দ করেননি। পিপল আর সিটিং অন দ্য বোট ব্যাম্বু হুড, বাঁশের নৌকার ঢালতে মানুষ বসেছিল। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, দ্য বোট ওয়াজ আনএবল টু ক্যারি এনি মোর পিপল। তো তারপর এখানে তোমরা দেখো সি নাম্বার অ্যাক্টিভিটি আছে, আমরা বি নাম্বার পর্যন্ত করেছি, এরপর আমরা এখন সি নাম্বারটা করব। ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট দ্য অ্যান্সার টু দিস কোশ্চেন্স, গ্রুপে ডিসকাস করো, আলোচনা করো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথমে 1 নাম্বার প্রশ্ন আছে, হোয়াই ডিড সাম পিপল হ্যাভ লিটিল অর নো পেশেন্স হোয়েন দ্য ফেরি বোট ওয়াজ ইন ডেঞ্জার অফ সিঙ্কিং, কেন কিছু সংখ্যক মানুষের কোনো ধৈর্যই ছিল না, মানে একটু ধৈর্য ছিল না যখন ফেরি বোটটা পানিতে ডুবে যাচ্ছিল, সিঙ্কিং অর্থ ডুবে যাওয়া। তো এটার উত্তর আমরা দেখি, এখানে অ্যান্সার লেখা আছে আই থিঙ্ক দ্য পিপল ওয়ার অ্যাংশিয়াস অফ দ্য রাফ ওয়েদার অ্যান্ড সো দে ওয়ার ইন হারি টু রিচ হোম, আমি মনে করছি যে মানুষ চিন্তিত ছিল যে রাফ ওয়েদার মানে খারাপ আবহাওয়া নিয়ে, এই জন্য তারা তাড়াতাড়ি করতেছিল। তারপর আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি, নো মোর, নো মোর, প্লিজ ওয়েট, হু সেইড দিস, এক্সপ্লেন ইন 2 to 3 সেন্টেন্সেস, আর না, আর না, একটু অপেক্ষা করুন, এই কথাটা কে বলেছিল, 2 থেকে 3টা বাক্যের মধ্যে আলোচনা করো। তো এখানে আমরা 2 থেকে 3টা বাক্যের মধ্যে এটা আলোচনা করব। When all the people tried to get into the boat, যখন সব মানুষরা নদীতে থাকা নৌকায় ওঠার চেষ্টা করছিল, the boatman shouted, নৌকার মাঝি চেঁচিয়ে বলে, নো মোর, নো মোর, প্লিজ ওয়েট, আর না, আর না, দয়া করে অপেক্ষা করুন। হি শাউটেড বিকজ হিজ বোট কুড নট হোল্ড অল দ্য প্যাসেঞ্জার, সে শাউটেড করে মানে চেঁচিয়ে ওঠে কারণ তার নৌকা একসাথে এত মানুষ আটাতে পারবে না অ্যাট দ্যাট টাইম, সেই মুহূর্তে। তো এরপরে আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি, এখানে দেখো 3 নম্বর প্রশ্নের এ আর বি আছে, হ্যাঁ এখানে এ আর বি, আমরা এ আর বি একসাথে দেখব। তো অ্যান্সার দিস কোশ্চেন হলো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স ইন আ বাস আর ট্রেন হোয়াট মে হ্যাপেন, আমরা যদি মানে আমাদের যদি একটা বাসে অথবা ট্রেনে অনেক বেশি প্যাসেঞ্জার থাকে তাহলে কি হতে পারে, তো এটার উত্তর আমরা দেখে নেই। ইফ উই হ্যাভ টু মেনি প্যাসেঞ্জার্স অ্যাট আ বাস আর ট্রেন স্টেশন, আমাদের যদি একটা বাস অথবা ট্রেন স্টেশনে অনেক প্যাসেঞ্জার একসাথে থাকে, যারা যাত্রা করে, মানে অনেক যাত্রী একসাথে থাকে, তাহলে ইট উইল বিকাম ক্রাউডি অ্যান্ড নয়েজি, এটা ক্রাউডি অর্থাৎ চেঁচামেচি করা, আর নয়েজি অর্থ শব্দ, মানে শোরগোল লেগে যাবে। মোরেভার অ্যাক্সিডেন্ট মে অকার অ্যাজ পিপল ইন বাংলাদেশ ডু নট হেজিটেট টু গেট অন দ্য রুফস অর ট্রেন আর বাসেস, কারণ অ্যাক্সিডেন্ট পর্যন্ত হইতে পারে, কারণ আমাদের বাংলাদেশের মানুষরা, আমরা ট্রেনের ছাদে করে ঈদের বাড়িতে যাই, তারপরে বাসের ছাদে করে যাই, আমরা এটার ব্যাপারে অনেক কেয়ারফুল না। Moreover, accident may occur as people in Bangladesh do not hesitate to get on roof of the train or buses. অতএব আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে কারণ বাংলাদেশের মানুষ বাসের অথবা ট্রেনের ছাদে উঠতে দ্বিধাবোধ করে না। 3 নম্বর কোশ্চেনটা আমরা এখান থেকে দেখে নেই, ইফ ইউ হ্যাভ টু মেনি পিপল ইন আ ভিলেজ, টাউন, সিটি, হোয়াট উইল হ্যাপেন, আমাদের যদি একটা গ্রামে অথবা শহর অথবা বড় শহরে যদি কোনো আমাদের অনেক মানুষ হয়ে যায় তাহলে কি হবে। ইফ উই হ্যাভ টু মেনি পিপল ইন আ ভিলেজ, টাউন অর সিটি, হাউজিং প্রবলেম উইল অ্যারাইজ, এখানে ফুল স্টপ হবে। আমাদের যদি একটা ভিলেজ, টাউন অথবা সিটিতে অনেক বেশি মানুষ থাকে তাহলে হাউজিং প্রবলেমের সমস্যা হবে, থাকার জায়গা কমে যাবে। দ্য কাল্টিভেবল ল্যান্ডস উইল বি অকুপাইড ফর হাউজিং, যেটা চাষাবাসের জমি, মানে চাষাবাদ করার যে জমি, সেই জমিগুলা আমাদের কমে যাবে কারণ বাড়িঘর নির্মাণ হবে। ইভেনচুয়ালি দ্য এনভায়রনমেন্ট উইল বিকাম আনকমফোর্টেবল, এখানে এম এর পরে ই হবে, তোমরা কারেকশন করে নিও। উইল বিকাম আনকমফোর্টেবল, আমাদের থাকা জায়গা অস্বস্তিকর হয়ে পড়বে।
তো এই লেকচারটা এতটুকুই পর্যন্তই ছিল। আর যদি তোমাদের পরবর্তীতে লেসন টুর লেকচার প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও, আমরা অতি দ্রুত লেসন টুর লেকচারও এইভাবেই নিয়ে আসবো। আর ইনশাল্লাহ এটা যেহেতু আমাদের প্রথম ভিডিও ছিল, তো আমরা পরবর্তী ভিডিও থেকে আরও কোয়ালিটি ভালো ইমপ্রুভ করার চেষ্টা করব। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাস্বরূপ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর লেসন টু যাইতে আসার পরে সবচেয়ে আগে দেখতে পারো, এই জন্য আমাদের বেল আইকনটিও অন করে রাখতে পারো। তো আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।